আমাদের পরবর্তী নাটক অভ্যর্থনা। অভিনয়ে থাকবে দেবার্ঘ রায়, সৌগত মণ্ডল, দীপরাজ রায়, সুনয় সাহা, প্রিয়াঙ্কা রায়, রূপম, ঐশী দে ও দিয়া। উত্তম চট্টোপাধ্যায়, রূপসজ্জায় বিশ্বনাথ দাস, আবহ সুভাষ চক্রবর্তী। অভিনয় চতুর্ভুজ, দেবার্ঘ রায়, নীলরতন, সৌগত মণ্ডল, জমিদার মশাই দীপরাজ রায়, সাতকড়ি সুনয় সাহা, চতুর্ভুজের মা প্রিয়াঙ্কা রায়, পরাণ রূপম রায় ও গ্রামের মেয়ে দিয়া ও ঐশী। নাটক অভ্যর্থনা। চতুর্ভুজ বাবু আসছেন না? হ্যাঁ, তাই তো বটে। হে, চতুর্ভুজ বাবু যে কবে আসা হলো? এই কলেজে এমএ এক্সামিন দিয়েই। বাহ বাবা বাহ বাহ বাবা, তুই তো ভারী সরেস। এবারকার এক্সামিনেশন ভারী। বিড়ালটি তো ভারী সুন্দর। কোথায় পেলেন? কিনেছি। এবারে যে সাবজেক্ট নিয়েছিলাম না, তা কত দাম লেগেছিল মশাই? মনে নেই। আচ্ছা নীলরতন বাবু, এবার কি আমাদের গ্রামের থেকে কেউ পাস হয়েছে? বিস্তর হয়েছে, কিন্তু এমন বেড়ালে মুল্লুকে নেই। আমি চললেম, আমার কাজ আছে। মলোজা বুড়ো খালি বেড়ালের কথাই বলে, আর আমি যে পাস করে এলাম সে কথা আর তোলেই না। আরে জমিদার মশাই না, ওনাকে একটা প্রণাম জানাই। প্রণাম নেবেন জমিদার মশাই। চতুর্ভুজ যে অনেকদিন পর। তা এতদিন কলকাতায় বসে কি করলে? এই এমএ দিয়েই। কি কি বললে? মেয়ে দিয়ে এসেছো? বলি মেয়ে কাকে দিয়ে এসেছো? না না, ঠিক তা নয়, বিয়ে। ওই একই হলো। তোমরা শহরে বলো বিয়ে, আমরা পাড়ায় বলি বিয়ে। তোমার এই বেলদাবু তোফা দেখতে। আপনার ভ্রম হচ্ছে, আমার মেয়ে ভ্রম। কিসের ভোগ? আমি বলছি এমন বিড়াল এ জেলায় মেলে না। আগে বেড়ালের কথা তো হচ্ছে না। বিড়ালের কথাই তো হচ্ছে। আমি বলছি এমন বিড়াল এর তলাকে খুঁজে বার করো দেখি। মলোজা বিকেলের দিকে বিড়ালটিকে সঙ্গে নিয়ে আমাদের ওদিকে একবার যেও। ছেলেরা দেখে আমি খুশি হবে। তা হবে বই কি, ছেলেরা অনেকদিন আমাকেও দেখেনি। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আমি বলছি তুমি যদি যেতে না পারো তবে বিড়ালটি বেনিয়াদ দিয়ে পাঠিয়ে দাও, ছেলেদের দেখাবো। আচ্ছা চলি, আমাকে আবার সদরে যেতে হবে। তার হব না, এতগুলো এক্সামিন দিয়ে। আমি চললেম, আমার কাজ আছে। আরে শুনে যাও, শুনে যাও, এ বিড়ালটা। আমি চললেম, আমার বাড়িতে কাজ আছে। আরে একটা কথার উত্তরে দিয়ে যাও না গো। এ বিড়ালটা আহাম্মক কোথাকার। ছেলে পুলেগুলো লেখাপড়া শিখে ধনুর্ধর হয়ে গেছে। বুদ্ধ যথেষ্ট, কিন্তু অহংকার, অহংকার চার পোয়া হতচ্ছা।
ভাত মেখে রেখেছি, আমি ওকে খাইয়ে নিয়ে আসি। নাও মা, তোমরা বেড়ালকেই খাওয়াও, আমি খাবো না, আমি চললে। ও মা, সে কি কথা বাছা? তোমার খাবার তো বাড়াই আছে বা, এখন নিয়ে এসে খেয়ে নিলেই হয়। তোমাদের দেশে বেড়ালেরই আদর, গুণীর কোনো কদর নেই এখানে, আমি চললে। আরে শুনে যাও বাছা, আরে রাগ করে না, শুনে যাও বাছা। আরে শুনো। সে মরেছে। তা কেমন করে মলো? জানি নে, আমি চললাম, আমার কাজ আছে। শহরে, এই গ্রামে এসে যা দেখলুম, এখানকার পরিবেশ পুরো পাল্টে গেছে, গুণীর কোনো কদরই নেই এখানে। এটা তুমি হাফ কথা বলেছো। আসলে এখানে লেখাপড়ার তেমন কোনো উন্নতি নেই বলে উনিরও কোনো কদর নেই। তা তুমি একাই চললে? তোমার সেই পোষ্য বিড়ালটি কোথায়? ওইটিকে কিন্তু আমাদের গ্রামের সবার খুব পছন্দ হয়েছে। আবার আবার বেড়াল, সে মরেছে। পটে, তা বলো কি করে? এই তোমরা যেমন করে মরবে, গলায় দড়ি দিয়ে। ওরে বাবা, এই যে খেপ আসে আর। সবাই মিলে একটা করতালি, একটা জোরে হাততালি হবে, একটা জোরে হাততালি হবে সবাই মিলে।